আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ যেমন বলছি নওগাঁ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাউথ ইন্ডিয়ার অর্থাৎ তামিলনাড়ুদের লাইফস্টাইল, কালচার এবং সংস্কৃতি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলাম, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ ভারতের কালচার সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাও লেটস গো। তামিলনাড়ু। তামিলনাড়ুর বেশিরভাগ মানুষই তামিল ভাষায় কথা বলে। তামিল ভাষা এতটাই কঠিন যে আপনি মুখে উচ্চারণ করতে পারবেন না। তবে মজার বিষয় হলো, আমি যতটুকু তাদেরকে চিনেছি তারা অনেক সহজ সরল এবং অনেক ভদ্র মনের মানুষ। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পাহাড়। আমাদের বাসা থেকে একদম পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই পাহাড়গুলো আমি উপভোগ করি, অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে তামিলনাড়ুদের মসজিদ। এই যেটা তামিলনাড়ুর মসজিদের মিনার। তো এই মসজিদে গিয়ে কিন্তু আমরা নামাজ আদায় করি। এই যে দেখতে পাচ্ছেন তামিলনাড়ুদের মসজিদ, এটা আমাদের বাসার একদম ছাদ থেকে আমি শর্টগুলো নিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পাহাড়ে ঘেরা কিন্তু এই দেশ তামিলনাড়ু। এটি হলো ভেলোরি ফোর্ট, আর এটি হচ্ছে টিপু সুলতানের সাম্রাজ্য, আর এখানেই মূলত অনেক বাংলাদেশিরা এসে সময় কাটান। এবার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি হলো ভেলোরি ফোর্ট, আর এটা হচ্ছে টিপু সুলতানের সাম্রাজ্য। এখানে কিন্তু ম্যাক্সিমামই বাংলাদেশি, আর এই বাংলাদেশিরা মূলত এখানে চিকিৎসা করতে যায় এবং ঘুরতে যায়। আর বিকেলে কিন্তু এখানে তামিলনাড়ুর অনেক স্থানীয় লোক এবং বাংলাদেশিরা কিন্তু এখানে এসে সময় কাটায়। প্রিয় বন্ধুরা, এবার যেটা দেখতে পাচ্ছেন এটি হলো টিপু সুলতানের সাম্রাজ্যের প্রাচীর। এই যে আমি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রাচীরে দাঁড়িয়ে আছি। এই প্রাচীরটা কিন্তু অনেক মোটা এবং অনেক বড়, ঠিক যেমন পুরোনো দিনের রাজা বাচ্চারা ছিল, ঠিক ওই রকম একটা সাম্রাজ্য এই টিপু সুলতানের সাম্রাজ্যটি। এবার যেটা দেখতে পাচ্ছেন এটি হলো টিপু সুলতানের সাম্রাজ্যের পাশে একটি মন্দির। এটি হচ্ছে তামিলনাড়ুদের একটি মন্দির। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তামিলনাড়ুদের মন্দিরগুলো কত সুন্দর এবং কত চমৎকার এবং কত সুন্দর আর্টিফিশিয়াল ডিজাইন, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমি কিন্তু এই জায়গাগুলো অনেকবার গিয়েছি। আমি গিয়ে ঘুরে ঘুরে এসেছি, অনেক ভালো। এটা হলো মন্দিরের বাইরের অংশ। এই যে দেখতে পাচ্ছেন বাইরের অংশগুলা কত সুন্দর, কত চমৎকার আর্কিটেকচার, অনেক সুন্দর। এবার আমি আমার ফোনটা ট্রাইপডে রেখে হেঁটে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে মন্দিরের ভিতরে যাচ্ছি। তো মন্দিরের ভিতরে গিয়ে শট নেওয়ার জন্য আমি কিন্তু ফোনটা এখানে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরটা দেখার জন্য। এই যে এটা হলো তামিলনাড়ুদের একটি প্রদীপ। আমি জানি না এটা কি কাজে তারা ব্যবহার করা, হয়তো কোনো পুজো টুজোর জন্য হয়তো ইউজ করতে পারে। এই যে দেখুন তামিলনাড়ুদের মন্দিরের মিনারগুলো কেমন, অনেক সুন্দর, অনেক চমৎকার আর্কিটেকচার। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, এবার যেখানে ঘুরতে এসেছি এটি হচ্ছে তামিলনাড়ুদের একটি বড় পাহাড়, আর এই পাহাড় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই পাহাড়ে রয়েছে অসংখ্য মন্দির। তো মন্দিরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মন্দির, আর এই মন্দিরটা আমি হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠছি। এখানকার মন্দিরগুলো সত্যি অনেক আকর্ষণীয়। আমরা তামিল সিনেমাতে যেরকম মুভিগুলো দেখতাম, ঠিক সেরকম এই মন্দিরগুলো এই তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এই যে দেখুন বিকেলবেলা কিন্তু সবাই এখানে ঘুরতে এসছে। এখানে বাংলাদেশি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে এবং পশ্চিমবঙ্গের কিন্তু অনেক বাঙালি রয়েছে আমাদের সাথে। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তামিলনাড়ুদের মেয়ে, দেখুন এই যে তামিলনাড়ুদের মেয়ে কিন্তু বিড়ি বানাচ্ছে। এই যে দেখুন, আমি তাকে প্রশ্ন করলাম যে এগুলো কি, তো তারা বলছে এগুলো বিড়ি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তামিলনাড়ুদের বিড়ি। আর তামিলনাড়ুর ম্যাক্সিমাম গ্রামের লোকজন ওরা বিড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে। যে দেখতে পাচ্ছেন তামিলনাড়ুদের একটা মেয়ে, আর সে কিন্তু বসে বসে তার পরিবারের সাথে বিড়ি তৈরি করছে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, তামিলনাড়ুদের মহিলারা বা যে সমস্ত বৃদ্ধা মহিলারা রয়েছে, মুরব্বী মহিলারা, তারা কিন্তু সবাই বসে এই তামিলনাড়ুর বিড়িগুলো তৈরি করে। আপনারা মুভিতে যে বিড়িগুলো দেখতে পারেন তামিলনাড়ুর, সেই বিড়িগুলি কিন্তু এই বিড়িগুলি মূলত সাউথ ইন্ডিয়ান মুভিতে আপনারা দেখতে পাবেন। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড়, এই যে পাহাড়ে ঘেরা তামিলনাড়ু, অনেক সুন্দর সুন্দর পাহাড় এখানে দেখতে পাবেন তামিলনাড়ুতে ঘুরতে এলে। অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয়, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ পাহাড়গুলা, অনেক সুন্দর। এই যে পাহাড় অনেক সুন্দর লেগে গেছিল। আমি বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো এই যে পাহাড়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক চমৎকার। এত বড় বড় পথেগুলো কোথায় থেকে এলো? এর পরের ভিডিওতে দেখুন তামিলনাড়ুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তাদের সাথে। তো তারা যখন জানতে পারলো যে আমি বাংলাদেশি, তারা খুব খুশি হলো। আমাকে সাথে করে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তাদের অটোতে করে। ভীষণ ভালো লাগলো, আমাকে চা খাওয়ালো, অনেক কথা বললো, ভালো লাগলো অনেক। প্রিয় বন্ধুরা, এটি হলো আবার সেই টিপু সুলতানের সাম্রাজ্যের একটি গেটের অংশ। তো এটা কিন্তু প্রাচীরের অংশ। এই প্রাচীরতে উঠে উঠে কিন্তু আপনাকে টিপু সুলতানের প্রাচীরে উঠতে হবে। এবার যে লাস্ট সিনটা আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে গোল্ডেন টেম্পল। এটা হচ্ছে লাস্ট সিন। তো এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার। ভিতরে কিন্তু পুরোটাই গোল্ড। আপনারা যদি কখনো সাউথ ইন্ডিয়াতে গিয়ে থাকেন, তাহলে কিন্তু গোল্ডেন টেম্পল মন্দির সম্পর্কে নাম জেনে থাকবেন হয়তো। তো এই মন্দিরে আমি বেশ কয়েকবার যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি গিয়ে দেখে এসেছি, খুবই সুন্দর। ভিতরে পুরোটাই গোল্ড। আর সত্যি বলতে এই মন্দিরে আমি একটা মেয়েকে দেখেছিলাম, যে মেয়েকে দেখে জীবনে প্রথমে আমি ক্রাশ খেয়েছিলাম। অনেক সুন্দর ছিল মেয়েটা, তামিলনাড়ুদের মেয়ে সম্ভবত ছিল। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার তামিলনাড়ু ভ্রমণের গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার অনেক ভালো লেগেছে অনেকদিন পর গল্পটা নিয়ে অ্যানালাইসিস করার জন্য। তো আশা করি আপনারা অবশ্যই তামিলনাড়ুতে ঘুরে আসবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দিস ইজ সাইদ লিমন ফ্রম নওগাঁ, রাজশাহী, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।